টোটোওয়ালা ব্লগসে আপনাদেরকে স্বাগত জানাই। আমার কাবির খান টোটোওয়ালা ব্লগসে। বন্ধুরা, এখন আমি টোটো বের করেছি, এখন আমি টোটো নিয়ে যাচ্ছি আরেকটি নতুন ব্লগ বানাতে। সেই ব্লগটি কোথায় বানাবো, কী করে বানাবো, চলো বন্ধুরা ওখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমার আসার কথা ছিল না যেহেতু, তবুও এখানে এলাম। তো এখানে দেখতেই পাচ্ছ যে মেডিকেল কলেজের যে মেন জায়গাটা, সে মেন জায়গাটা হচ্ছে চলে এলাম। ইয়ের শুটিং করছে অনেকে। তো এই যে হচ্ছে মেডিকেল কলেজ, এই যে মেডিকেল কলেজটার হচ্ছে মেন গেট, এটা হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে এটা হচ্ছে মেন গেট। চলে এলাম জেলা বীজ খামারের মধ্যে চলে এলাম। তো জেলা বীজ খামার কোচবিহার, সেখানে আমি কোনোদিন আসিনি, আর এই ব্লগটাকে আমি কখনো বানাইনি। তো আজকে জেলা বীজ খামারের ভিতরে গিয়ে দেখব যে কী রয়েছে বীজ খামার, বা ওখানে কী আছে, সেই ভিতরে যাব। এই ভেতরের রাস্তা হচ্ছে এটা, আমার গাড়ি এখানে রয়েছে, গাড়ি নিয়ে আমি ভেতরে যাবো, ভেতরে গিয়ে দেখবো। ঠিক আছে, ভেতরে যাই। তো বন্ধুরা, খামারের ভেতরে ঢুকলাম। এই যে ভিতরে ঢুকে আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি। আমি এর আগে কখনো এখানে আসিনি, তো এটা আমার এখানকার নতুন ব্লগ হচ্ছে। আমি এখানে কোনোদিন আসিনি। তো দেখা যাক এই ভেতরে কি আছে, এই ভেতরের মধ্যে কি আছে। এখানে যাব, ভেতরেও যাব। এই যে এদিকে ডান পাশে রাস্তা রয়েছে, আমার যাওয়ার কথা মেনলি আরেক জায়গায়, তো সেখানেও যাব। এই রাস্তা দিয়ে এক দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে এই রাস্তাটা কোন দিকে যায়। তো দাদাভাই বললো যে এই রাস্তা দিয়ে এদিকে চলে গেলে ঠিক জায়গার মতো তুমি পৌঁছে যাবে। তো বন্ধুরা, রাস্তাটা তো খুবই সুন্দর লাগছে দেখতে, চারিদিকে গাছগাছালি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি সেই রাস্তা ধরেই যাচ্ছি সিধা। তো সামনে কিছু ফ্ল্যাট দেখা যাচ্ছে, সেইগুলো কিসের ফ্ল্যাট? আচ্ছা, এটা হচ্ছে মেডিকেল কলেজ বলে। এই যে সেই মেডিকেল কলেজ, এখানে দূর দূরান্ত থেকে দাদাভাই দিদিরা এখানে পড়তে আসে, পড়াশোনা করে। এই মেডিকেল কলেজে হচ্ছে বিশেষত রুগীদের এই জায়গাতে। তো আমার গাড়ি নিয়ে আজকে যেহেতু বের হয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটা ঝিল আছে। যে এটা হচ্ছে একটা পুকুর, ঝিল বলা ভুল হবে, এটা একটা পুকুর। চারিদিকে হচ্ছে ধানের খাত, বেশ ভালো লাগছে দেখতে। আর বিল্ডিংয়ের মনে হচ্ছে বিল্ডিংয়ের কাজগুলো এখনো করা হচ্ছে, বিল্ডিংয়ের কাজগুলো হচ্ছে এই জায়গা। কোচবিহার পঞ্চাননমা বর্মা ইউনিভার্সিটি, এই যে দেখতে পাচ্ছেন, এই যেটা এখানে সামনে, এই যে সামনেই কোচবিহার পঞ্চাননমা বর্মা ইউনিভার্সিটি এখানে। তো এখানে চলে এলাম। এই যে মেডিকেল আছে, এখানে আবার মেডিকেল কলেজও রয়েছে, পঞ্চাননমা ইউনিভার্সিটি কলেজও রয়েছে। তো এখানে চলে এলাম। এখান থেকে আমরা বের হয়ে যাব, যেখানে
যাওয়ার কথা ছিল, যেহেতু এখানে আসারও কোনো মাইন্ডসেট ছিল না, তবে এখানে আসলাম। আর আমাদের যেখানে যাওয়ার কথা মেনলি সেই জায়গাতে আমরা যাব এখন। তো বন্ধুরা ঠিক আছে, তুই বল। তো বন্ধুরা, আমি যেই জায়গায় যাওয়ার জন্য মাইন্ডটা সেট করেছিলাম, তো সেই রাস্তা ধরেই যাচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমার যাওয়ার কথা ছিল শ্মশানে। তো শ্মশানে যে যাব তার আগে এখানে একজন হয়তো মারা গিয়েছে, যে কাঁধে করে নিয়ে যাচ্ছে ওনাকে এখন ওখানে গিয়ে বন্ধুরা। তো আমি সেই জায়গাতে আমরা পৌঁছে গেলাম। এই যে শ্মশানে পৌঁছে গেলাম। তো এই ভিতরে ঢুকবো এখন। ভিতরে ঢুকে দেখি কী করা যায়। এই যে শ্মশানের সামনে চলে এলাম, শ্মশানের সামনে। এখন শ্মশানের ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখব যে কী অবস্থা করে। শ্মশানের ভিতরে যারা যারা মারা গিয়েছে তাদেরকে হয়তো ছুটিতে তাদেরকে এলো পোড়া দিতে। এই শরীরতে যে পুরানোর ব্যাপারটা এখন শরীর মধ্যে কাজগুলো করবে না। এই যে জায়গাতে চলে এলাম। এই যে এখানে একটি শিবের মন্দির রয়েছে। এই যে এখানে শিবের মন্দির রয়েছে। শ্মশানের বাইরের দিক থেকে ভালোটাই দেখা যায়। শিবের মন্দির রয়েছে এখানে, আর একটি মা কালীর মন্দির রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। যখন এখান থেকে বের হওয়ার রাস্তাটা ওই সাইডে রয়েছে। ওখান থেকে বের হয়েই আমি শিবের যে মূর্তিটা রয়েছে এটা পুরোটাই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখানে এই শ্মশানের ভিতরে একটি প্রাচীন বট গাছের মন্দির রয়েছে। এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, চারদিকে বট গাছটা, বট গাছ। এই যে বন্ধুরা, আমার ব্লগটিকে আজকে এখানেই শেষ করছি। এই যে পুরো শ্মশানটা আমি দেখাচ্ছি, এই যে শ্মশানটা পুরোটাই দেখুন।